আজকে তুমি কি দাবি নিয়ে আসছো জানতে চাই। যুবকটা বলতেছিল, গো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আমার দিকে ছায়া দেখেন, আমার কপালের মধ্যে কালো একটা দাগ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিসা হুজুর আইলে কইলে। যুবকটা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমার কপালে কালো একটা দাগ আছে, আপনি আমারে চিনার কথা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, যুবক, আমি তোমাকে চিনতে পারি নাই, পরিচয়টা দাও। ওই যুবক ছেলেটা যার কপালের মধ্যে কালো দাগ আছে, ওই বাচ্চাটা, যেই বাচ্চাটা শিশুকালে ইউসুফ পয়গম্বরের পক্ষে কথা কইছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। যুবক ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, প্রথম দিন খাবার নিছি মিশরের নাগরিক হিসাবে, দ্বিতীয় দিন খাবার নিছি আপনার উম্মত হিসাবে, আজকে খাবার নিতে আসছি শিশুকালে যে আপনার পবিত্রতা বর্ণনা করেছিলাম, আপনার পবিত্রতা শিশুকালে বর্ণনা করছিলাম, ওই দাবি লইয়া আজকে আইছি খাবার নিতাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওই যুবকটাকে বলতেছেন, তুমি যে সেই যুবক, তোমার পরিচয়টা কি? বলে, হুজুর দেখেন আমার কপালে কালো একটা দাগ আছে। সুবহানাল্লাহ কর। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যুবকটাকে চিন্না লাইছে, ডাক দিয়ে বলতেছেন, যুবক, তোমার রেশন কার্ডটা আমার কাছে আনো। যুবক রে, তোমার রেশন কার্ডটা আমার কাছে আনো। ওই রেশন কার্ডটা ইউসুফ আলাইহিস সালামের হাতে দিছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কার্ডের মধ্যে লিখে দিছে, যুবক রে শুনো, শিশুকালে আমি নবীর পবিত্রতা বর্ণনা করছিলাম, যার কারণে যখন আইবা তখনই তোমাকে মিশরের খাবার দিতে বাধ্য থাকিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার জন্য মিশরের খাদ্যের ভান্ডার রিজার্ভ কইরা দিলাম। তুমি আমি নবীর পবিত্রতা বর্ণনা করছিলা। ও মুসলমান, আখিরি নবীর উম্মত, একটা উম্মত হইয়া নবীর পবিত্রতা বর্ণনা করার কারণে চিরদিনের জন্য খাদ্যের ভান্ডার রিজার্ভ কইরা দিছে। আমরা আল্লাহর বান্দা হইয়া সুবহানাল্লাহ কইয়া যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, সুবহানাল্লাহ শব্দের অর্থ আমার আল্লাহ পবিত্র। জুড়ে কোন কে পবিত্র? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা শোনো, সুবহানাল্লাহ বইলা যদি তোমরা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, মিশরের উম্মত তার নবীর পবিত্রতা বর্ণনা করার কারণে চিরদিনের জন্য খাদ্যের ভান্ডার রিজার্ভ কইরা দিছে। আমার বান্দা হইয়া সুবহানাল্লাহ কইয়া যদি আমার পবিত্রতা বর্ণনা করো, আমি আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবো, বান্দারে, মাহফিলে বয়া বয়া আমার পবিত্রতা বর্ণনা করতা, সুবহানাল্লাহ বলতা, এই কারণে তোমার জন্য আমার জান্নাতগুলা রিজার্ভ কইরা দিলাম। রো রো কর কাহেঙ্গে উম্মতে মুহাম্মদ কা जलता हुआ शम्मा हो, परवाना मुहम्मद का जलती है सीने में, अरमाना मुहम्मद का। আমিরপাড়া আশ্রয়ন কেন্দ্র যুবকবৃন্দ ও পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ তারিক মিয়া সাহেব আমিরপাড়া, সহসভাপতি হযরত মাওলানা হাফেজ হেলাল উদ্দিন সাহেব, প্রধান অতিথি পীরে কামেল আল্লামা শাইখ শাহ সলিমুল্লাহ খাদেম সাহেব দামাত বারাকাতুহুম, বয়ান করেছেন মজলিসপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাসিমি সাহেব। আমার পূর্বে আপনাদের সামনে যিনি বয়ান করেছেন অত্যন্ত যোগ্য আলেমে দ্বীন
আল্লামা মুফতি হুসাইন আহমদ মাহমুদ সিদ্দিকী দামাত বারাকাতুহুম গভীর রাত্রি পর্যন্ত স্টেজের এই প্যান্ডেলের নিচে বসে আছেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গান বাজনার আড্ডায় না বসায়া, শাসটলের মধ্যে না বসায়া, জুয়া খেলা তাস খেলার মধ্যে না বসায়া, বেহেশতের বাগানে কোরআনের মজলিসে রাত্রি প্রায় 11টা বাজে মৌমাছির চাকের মতো বসে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করিতে মহব্বতের আওয়াজে জবান খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আমার পছন্দ হয়েছে। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবো না বন্ধ হয়ে যাব? মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে গেলে গা ইহুদি বেঈমান গুলা সুযোগ পাইব। রাত্রে বাজার ফারাদারি করে একজন, রাত্রে বাজার ফারাদারি করে চুর আইছে 7 জন, 7 বেটার সাথে 1 বেটা পারবো? ফারাদার বেটা বুড়া বেটা ঘুমের মধ্যে কাশি মারছে, 7 চুর ওইটা দূর মারছে। কথা বলেন, এই বেটা ঘুমাই রইছে, ঘুমের মধ্যে করট পড়তে গিয়ে বেটা কাশি মারছে। 7 চোরের এত অস্ত্র আছে, এরপরে ওইটা দূর মারছে। কথা বলেন, মুসলমান যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে বলে, আমেরিকার প্রেসিডেন্টের কানের মধ্যে গিয়ে আওয়াজটা ধাক্কা লাগে। কথা বলেন, মুসলমানদের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি একজন ছিল। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনলে কাফেররা এখন পর্যন্ত তরতর কইরা কাফে। মুসলমানদের মধ্যে ছিল সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে 17 বার আক্রমণ করছে। ভারতের মন্দিরগুলা ভাঙ্গা মসজিদ বানাইছে, আজানের আওয়াজ বাইর হইছে। এই ভারতের মধ্যে এখনো যদি মুদির কানো গিয়া কোন সুলতান মাহমুদ গজনবী ফালদা উঠবো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, সুলতান মাহমুদ গাজনবী 17 বার ভারত আক্রমণ করছে, একবার পিছ দিছে না। আল্লাহ তাআলা 17 বার এমন বিজয় দান করছে, ভারতের জমিনের মধ্যে ইসলামের পতাকা আল্লাহ উড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। আজকাল সেই মুসলমান আমরা হয়েছে বিলাই বিলাই, যার কারণে আমরার আওয়াজটা হয়ে গেছে ছোট। আওয়াজ ছোট হইছে, তার কারণ হলো আমরার আমল বালানো। মাহফিলে ওয়াজটা শুন না, এদিনই ফজর নামাজটা পড়েন। অনেকে নিয়ত করছে 9টার সময় ঘুম থেকে উঠবে। সলিমুল্লাহ খাদেম সাহেব হুজুরের আত দোয়া করবো 12টার সময়। দোয়াটা কইরা বাইর দিয়া বউরে কইবো, এই ডাক কইলাম দিস না, ওয়াজ থেকে আইছি। এমন বড় বড় আসিনি আমরা সমাজে। ই ওয়াজ শোনার কি লাভ হইল? ফজর নামাজে যদি আমরা না পড়লাম, নামাজ যদি না পড়লাম, এই ওয়াজ শুনলাম। কথা বলেন, এক বক্তা ওয়াজ করতেছে, শ্রোতা একজন দাঁড়ায়া কইছে, হুজুর ওয়াজ যে আমরা শুনি এটা হইছে নফল, আর নামাজ আরো আসতে কই। আপনার গলার আওয়াজ আমি নদীর হিপার থেকে শুনে আইছি। তখন মনের মধ্যে একটা যুগ শুরু করছে যে আজকা ওয়াজ হইব ইনশাআল্লাহ, শ্রোতার আওয়াজ আছে। শ্রোতা দাঁড়ায়া কইতাছে, হুজুর ওয়াজ শুনুন নফল, আরো যত নফল ইবাদত আছে। বেটা হুজুর রে প্রশ্ন করছে, হুজুর কয়টা নফল একত্রিত করলে একটা ফরজের সমান হইব? হইবনি? সারা দুনিয়ার সমস্ত নফল একত্রিত করলে একটা ফরজের সমান হইব? এ বেটা শুনে দাও, ইয়ানো চাটা আর কিচ্ছু লই আয় না, তুমি আইলে মানছে তোমার ফেলছে থাকবে। আগের থেকে সব রাস্তাঘাট ঠিকঠাক করে বইতাছি। যারা বাইরে আছেন তাড়াতাড়ি আই পড়েন, কারণ আমার ওয়াজের মুর আছেন একদিকে, আপনারা যে বিরানি ফাঁকাইতেছে বাবুরচি সাহেব,
ইল্লা আমার ওয়াজটা দিয়া দিছে, কইছি হুজুর ই ওয়াজটা করি, ই ওয়াজটা করবার লাগে বইছি। ওয়াজটা খুবই মজার ওয়াজ। মিজান ভাই আইছে, মিজান ভাইরে দেখলে শালম কাকার কথা মনে হয়। আল্লাহ তাআলা যেন কাকারে মাফ করে দেয়, সকলে বলো না আমি। এই যে মুরব্বীগুলো আছে, একদিন তারা থাকতো না, আল্লাহ যেন সবাইরে নেক হায়াত দেয়, সকলে বলো না আমি। এই যে যুবকগুলো আমার সামনে বসা আছে, প্রত্যেকটা যুবককে আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী বানায় দেখ, সকলে বলো না আমি। আল্লাহর ওলি হইতে আপনার কোনো ডর আছে? কোনো ভয় আছে? আল্লাহর ওলি হইলে কোনো সমস্যা আছে? আল্লাহর ওলি হইলে ঘরের বউ বালা পাইব, অন্ত বিদেতে আমরা বেশি বালা পানা। কারণ আছে, বাজার থেকে আয়া সেরানারে একটা ফিলা কইরা ঘরের ভিতরে গিয়ে ঢুকে। অনেক পুরুষ আছে বাজার থেকে আইছে, কার সাথে ঝগড়া করে আইছে, ঘরের ভিতরে সেরানারে ফিলা কইরা ঢুকছে, বউ কদহনা টাহুন্নিটা ডকায়া ঢুকছে। কথা কোন ঠিক না? আমরা সংসারগুলোতে এখন টাকা আছে কিন্তু শান্তি নাই। জামাই একদিক দিয়ে যা, বউ আরেক দিক দিয়ে যা, ছেলে একদিক দিয়া, মেয়ে আরেক দিক দিয়া, সংসারগুলোতে কি নাই? শান্তি নাই। আমরা খাচ্চতের কারণে শান্তি নাই। আমরা যদি মুসলমানের মতন ঘরটা চালাইতাম, ঘরে কি হয় সাহাবায়ে কেরামের মতন শান্তি আইত। মাহফিলের চারি বাজে যেমন কোনো আওয়াজ টাওয়াজ না হয়, আওয়াজ কেউ যদি আওয়াজ করে দৈরাই নেন হারা করে রাখুন, এটা কোরআনের মাহফিল, এটা তামসার জায়গা না। আমরা বাংলাদেশও আগে আমরা দেখছি বিয়া শাদী হইলে এরপরে ছেলে মেয়ে হইতো, কথা কয় না? তারিখ করছে মুরব্বীরা মিল্লা মজলিসুর বাজারও বইয়া, তারিখ হইছে, বিয়া হইছে, 10 মাস 10 দিন পরে বাচ্চা হইছে। আর এখন আমরা বাংলাদেশের মানুষের চরিত্র এত খারাপ হইছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চার বাপকে বিচারে সাংবাদিকরা গিয়া, কথা কয় না? আমরা বাংলাদেশের যুবকরা, নয়নমণি একজন আছে নায়ক, তাইনের নাম কইতাম না, তাইনে গিয়া সাংবাদিকরা বিচারে বাইর করছে, তাইনে যে বাচ্চার বাপ। নাউজুবিল্লাহ কইতেন না? এগুলা কি মুসলমানের চরিত্র? মুসলমানের চরিত্রটা এরকম না। মুসলমানের মুরব্বীরা বয়া বিয়ার তারিখ করব, সুন্দর করে আনুষ্ঠানিকভাবে বিয়া হইব, 10 মাস 10 দিন যাইব, এরপরে বাচ্চা হইব। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের কিছু মানুষের চরিত্র এত খারাপ হইছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চার বাপ বিচারে সাংবাদিকরা। কথা কোন ঠিক কিনা? এই কারণে ওয়াজের দরকার আছে। কারণ ওয়াজ শুনলে যদি কোরআনের ভয় কারো দিলের ভিতরে ঢুকে, এই বেটা জীবনে জিনা করতো না। করব? ওয়াজ শোনার পরে যদি কোরআনের ভয় ঢুকে, এই বেটা বনলাসের সিফাত সুদের টেহা গন্ত না। গুণের না আসেনি? জানাজার নামাজ পড়তো গিয়া 2 বেটা কাজে লেগে গেছে। কিরে জানাজার নামাজও কাজে করে? জিগাইলাম কি ও জানাজার নামাজ পড়তে কাজে লেগেছে? হুজুর হে আমার লাভটা দেন। এমন খাওয়িন না আসিনি আমরা সমাজ। শান্তি কেমনে আইতো? ও মুসলমান, শান্তির সব রাস্তাঘাট তো আমরা নিজেরাই বন্ধ করে লাইতেছি। কথা কোন ঠিক কিনা? শান্তি আনয়ন করার জন্য সর্বপ্রথম কাজ হইল ফজর নামাজ থেকে নামাজটা ধরে লেব। ওয়াজের মধ্যে হারইয়া প্রশ্ন করছে, হুজুর কয়টা নফল একত্রিত করলে একটা ফরজের সমান হইব? সারা দুনিয়ার সমস্ত নফল একত্রিত করলে একটা ফরজের সমান হইব? হুজুর আছি নোয়াখালীর বেড়া চালাক। আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বেটার বাড়ি কো দেন কি কথা কো চালাক। হুজুরের বাড়ি আছি নোয়াখালী। হুজুর এই প্রশ্নের উত্তর দিব কেমনে? সারা দুনিয়ার সমস্ত নফল 71 কইরা ফরজ বানান যাইব। হুজুরে কইতাছে, বাবা সুন্দর প্রশ্ন করছো, যতটা সুপারি গাছ একত্রিত করলে একটা নারকেল গাছ হইব, এতটা নফল একত্রিত করলে একটা ফরজ হইব। বুঝছে না কথা? সারা দুনিয়ার সুপারি গাছ যদি জমাই লাইন একটা নারকেল গাছ বানান যাইব। কথা কন? সারা দুনিয়ার সুপারি গাছ একত্রিত কইরা একটা নারকেল গাছ বানান যাইত না। ঠিক এমনই ভাবে সারা দুনিয়ার নফল একত্রিত কইরা এক ওয়াক্তের ফরজ বানান সম্ভব হবে না। কথা বলেন? তাহলে আজকে যারা মাহফিলে বইছেন, ফজর নামাজ থেকে নামাজ পড়ুন তো। এই আওয়াজ কমাই দাও, আওয়াজ আরো কমাই দাও। ফজর নামাজ থেকে নামাজ পড়ুন তো ইনশাআল্লাহ। নিয়ত করে বল, আজকে ইনশাআল্লাহ এই নামাজ আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলা কইলে লাভ হইব কিতা, এই নিয়ে আজকে আলোচনা করুন। রাজি নি? আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাই লাভের পাগল।
আমরা বাংলাদেশ দিকে কিছু নেতা আছে ফিস্টন টাঙ্গাইয়া গাছের গাছ আতলা, কথা বুঝে না। ওমা এক বেটা রাত্রে 12টার সময় এই ফিস্টন দীক্ষা তো বেটা বাইর দিয়ে সিল্লিদা ফিরে গেছে। বউ জিগাইতেছে তোমার কিতা হইছে? আরে মাথা আগে পানি ডাল, এরপরে কম মাথাত ফানি ফুনি ডাইল্লা বেটারে সুন্দর কইরা বেটারে সুস্থ করছে। এরপরে বেটা ক যে গাছের আঘাত জানে কেডা হাত লাড়তাছে। নেতা নেতা আমরার বাংলাদেশটা এটা ধনী রাষ্ট্র আছে। আমরার বাংলাদেশটার মধ্যে আমাদের বাংলাদেশের সম্পদ যদি সপ্তাহ বাংলাদেশও থাকতো, সুইস ব্যাংক না জমায়া, এই দেশটা সিঙ্গাপুর থেকে আরো ধনী হইল। কথা কয় না? পাশে একটা নদী আছে, নদীটার নাম কি? জোরে কন। তিতাস গ্যাস, তিতাস নদীর থেকে একটা গ্যাস উঠছে, গ্যাসটার নাম কি তা? কথা কন। তিতাস গ্যাস। তিতাস নদীরা যদি বাউনবেড়া হয়ে থাকে, তিতাস গ্যাসটি কোনখানের? বাউনবেড়ার প্রত্যেকের ঘরে ঘরে তিতাস গ্যাস আছে। এখন এক বেড়ার ঘরে খানা খাইছি এলপি গ্যাস দ্বারান দে কিনে আনছে। আমরার কপাল কত খারাপ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই তিতাস গ্যাস, এই গ্যাস থাকার প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার, বিএনপির আমলের মন্ত্রী। উনি একদিন সংসদের মধ্যে দাঁড়ায় কইছেন, মাননীয় স্পিকার, বাতির নিচে অন্ধকার। স্পিকার সাহেব জিজ্ঞাসা, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কথাটা বুঝলাম না, বাতির নিচে অন্ধকার কিতা? এই মন্ত্রী সাহেব কইতাছে, মাননীয় স্পিকার, তিতাস গ্যাস দিয়া পুরা দেশ চলে। তিতাস গ্যাস ভারতে যা, তিতাস গ্যাস বিভিন্ন দেশও যা, তিতাস গ্যাস আমার দেশের ঘরে ঘরে নাই করে, আমার ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে তিতাস গ্যাস থাকতেইব। কথা বলেন ঠিক কিনা? সাউন্ডটা তো আমার কাছে বেশি লাগতেছে। আমার আওয়াজ যখন আরম্ভ হইব দেখেন বইয়া তখন হইতো না, ওয়াজ কালে আরম্ভ হইতাছে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলা বললে আমরা লাভ না ক্ষতি? কথা কয়। আমরার মুখগুলা এখন নাফাক হয়ে গেছে। যে মুখ দিয়ে আল্লাহরে ডাকার কথা আছেন, সেই মুখ দিয়ে আমরা এখন বিভিন্ন রকমের দুনিয়ার কথাবার্তা এই মুখ দিয়ে বাইরে। কথা বলেন ঠিক কিনা? এই মুখটা দিছে কে? আল্লাহ। এই নাকটা দিছে কে? আল্লাহ। অক্সিজেন আছে না, বাতাস জেনেন। আপনারা তো এই আশ্রয়ন এলাকার মানুষ শুকরিয়া আদায় করে শেষ করতে পারতেন না যে একটা বাতাস ফিরি ফিরি। কথা কয় না? ও ভাই যুবক, দরজা লাগায়া মোবাইল দেখো, আসেনি? ঘরের দরজা লাগায়া বৌরলিয়া টেলিভিশন দেখো। যুবক ভাই, একটু চিন্তা করলা না, এই দরজার সিফা দিয়ে আল্লাহ অক্সিজেন পাঠাইতেছে আর তুমি বাঁচতেছ। কথা কয় না? একটা সুস্থ মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন ব্যবহার করে। সুবহানাল্লাহ কর। একটা সুস্থ মানুষ দৈনিক কত লিটার অক্সিজেন ব্যবহার করেন আপনি? 550 লিটার অক্সিজেন একটা সুস্থ মানুষ দৈনিক ব্যবহার করে। 1 লিটার অক্সিজেন, আমরা যে হাসপাতাল গেলে যে অক্সিজেনের ইয়াডি দেওয়া যায় বোতল দিই, এর মধ্যে 12 লিটার অক্সিজেন লো। একটা বোতলের দাম 3000। 12 লিটারের দাম কত? 550 লিটারের দাম কত? মাথাটা বালিশ ওরাইকে একটু চিন্তা করেন। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা মাগনা দিছে, ফ্রি বিল দন লাগে। কত নিয়ামত, কত কিছু আল্লাহ তাআলা আমরারে দান করছে। দুইটা চোখটি ভাল লাগে না? টেলিভিশন দেখো, খেলা দেখবার লাগে রেডি হইতেছ। বিশ্বকাপ, এই বিশ্বকাপ অন্য দেশের মধ্যে খেলা, আমরার কি হয়েছে? কথা কয় না? ভারতের বেটা ছক্কা মারছে, ইন্ডিয়ার বেটা 4 মারছে, হে মুজলিসুর 500। জুয়া জুয়া আসেনি? কথা কয় না? এই টেলিভিশনটা দেখে কি দিয়া? কথা কয় না? এই চোখটি ঢাকা মেডিকেল থেকে কিনে আনছিলেন, কে দিছে? আল্লাহর দেওয়া। চোখ ভাল লাগে না? মিজান ভাইয়ের কাছে আইসেরা চোখটি ফিরত দিলেন, বলে আল্লাহর কাছে দিলাম, আমার চোখ ভাল লাগে না। মুসলমান ভাইও, একটু যদি আমরা চিন্তা করি, কতলা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছে। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
বান্দারে কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত বাড়ায়া দেওয়া হয়, আমি আল্লাহর নিয়ামতগুলা তুমি গণ্যা শেষ করতে পারবা না। কথা কোন ঠিক কিনা? অনেক নিয়ামত দিছে। খুশি না? তোমার আওয়াজ কমাই দিতাম, মানুষের কথা শুনো করে। হেরার কথা শুনবা কে? তুমি আমার কথা এনে শুনবা। কষ্ট হইতেছে? আর একটু কমাই দিলে চলবো নি? নিয়ামত কে দিছে? চোখ, নাক, কান। টেলিভিশন দিক্কা দিক্কা ক, ইস নায়িকাটা কত সুন্দর রে। টেলিভিশন দিক্কা দিক্কা ক, নায়কটা কত সুন্দর রে। তোমার নায়ককে যেই আল্লাহ বানাইছে, আমার আল্লাহ কত সুন্দর, একদিন চিন্তা করলে না ভাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, সেই মানুষ যদি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ও মুসলমান, একটা সুন্দরী নারী দেখা তার পিছনে পাগল হইছ। এই সুন্দরী নারীটারে বানাইছে কে? দুনিয়ারে তো নাজ নিয়ামত বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহরে তুমি তোমার জবান দিয়ে ডাকলা না। দুনিয়ার সুন্দর সুন্দর শুধু জবান দিয়া জপলা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কথা উচ্চারণ করলা না। তোমার থেকে বড় নিমুখ খারাপ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? যাদের ঘরে টেলিভিশন আছে, হেরার জামাইয়ের বউর মধ্যে শান্তি নাই। বলে হুজুর টেলিভিশনে অশান্তি আনছে কেমনে? টেলিভিশনে অশান্তি কেমনে আনছে একটু চিন্তা করেন না। নাটকটা দিকা জামাই বয়া বয়া ক, নায়িকাটা কত সুন্দর, আর আমার জরিনারই অবস্থা। যে বেটা নাটক দেখবো এই বেটার কাছে নিজের বউ সুন্দর লাগতো না। কথা কয় না? আর বিডি নাটক দীক্ষা নাটকের ভারতের সালমান খান এত সুন্দর, আর আমার সুরতালিরই অবস্থা। যেই বিডির সহ আরেক বেটা সুন্দর লাগবো, যেই বেটার সহ আরেক বিডি সুন্দর লাগবো, কিয়ামতের আগে এই সংসারে শান্তি আইতো। কথা বলেন ঠিক কিনা? আগের মুরব্বীদের আমলে টেলিভিশন আসিন না, জামাই বউর বড় মায়া মোহব্বত আসিন। আর এখন টেলিভিশন ঢুকছে, জামাই সারাদিন বাড়ির বাইরে গেলে ও বউ জিঙ্গানা তুমি কই আছো। কথা বলে। ও মুসলমান, এই জন্য দুনিয়ার সুন্দর, দুনিয়ার নাজ নিয়ামত দেখা দেখা তুমি শুধু তোমার জবান দিয়া উচ্চারণ করো, এই লোকটা কত সুন্দর, ওই জিনিসটা কত সুন্দর। এইগুলারে বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর, একদিন চিন্তা করলেই তোমার ইমানটা মজবুত হয়ে যাইতো, তোমার নামটা অলির দফতরে লেখা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কি? নিয়ামত কে দিছে? জবানটা দিয়া সারাদিন বয়ে বয়ে মিশা কথা, মুখটা দিয়া যত মিছা কথা কইতারে। 100টা কথা কইলে 99টি মিশা কথা ক, একটা যদি ভুলে সত্য কথা বেরিয়ে যায়। কথা বলে। এই জবানটা দিয়া বয়ে বয়ে আরেকজনের গিবত, এ বালানা হে বালানা, দুনিয়ার সবাই খারাপ তাই না জবর বালা। কথা বলেন ঠিক কিনা? এই গিবত কামটা, এই গিবতরা সবচেয়ে বেশি চলে মহিলার মাঝে। 3 বিড়ি যদি একত্রিত হইতে পারে, এই কারণে আমার এক উস্তাদে কইছেন,
গোরের বিড়েতে কামো লাগাই রাখবা, খেত করবা, দান করবা, দানাইবো বাড়ির বিড়েত কামো লাগতে থাকবো, এ হাত তোর ওইটার তো না গিবত করতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই মুখটা দিছে কে? গিবত করবার লেগে দিছে। একটা গিবত একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য 7 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলন লাগবে। এর বদলাম হের বদলাম, বৈশা বৈশা গিবত, মিথ্যা কথা। এই জন্য ভাই এই জবানগুলারে আমরা, এই জবানটারে আমরা যদি কাজে লাগাইতাম পারি, অলি অলি, সুবহানাল্লাহ জোরে কর। জবান কাজে লাগাইবেন অলি। আল্লাহ রাসূল বলছেন মান সমাতা নাজা, যে চুপ থাকে আমি আল্লাহ তারে হাসরের ময়দানে মাফ করে দেব। একটা মেশিন চালালে ব্যাটারি লাগে, এই জবানটা দিয়ে সারাদিন বক বক করে, এটার তো ব্যাটারি লাগে না, চার্জও লাগে না, এটার তো এমন ফ্রি করে দিছে আল্লাহ, বিলও দন লাগে। এই কারণে সারাটা দিন মিথ্যা কথা এই জবান দিয়ে আল্লাহরে একবারও ডাক দেয়। অথচ আমার আল্লাহরে ডাক দিলে আল্লাহ এত খুশি হয়। বনি ইসরায়েলের এক বেটা 70 বছর পর্যন্ত সনম সনম মূর্তির পূজা করছে। মূর্তির নাম কি? তা সনম। কিছুদিন আগে আমরা বাংলাদেশে দুর্গা পূজা গেছে, কালকা রাত জানে আবার একটা কি পূজা গেছে, কি পূজা জানে, খালি বম ফুটাইছে। লক্ষ্মী পূজা, মা লক্ষ্মীরে গরনিয়া তুইছে। এরার ধর্মরে আমরা মন্দ করি না, কিন্তু আহলের মধ্যে কিছু দোষ আছে। নিজের হাতে বানাইছে, নিজের হাতে লাঠি দিয়ে হারা করে তোন লাগে, কথা কয় না। নিজের হাতে বন টন দিয়া বানাইছে, ইডারে গিয়া সেজদা করে, আহল কুত্তা পেশাব করছে, কথা কয় না। একটু চিন্তা করছেন নি? আসমানটা আল্লাহ বানাই দিয়ে রাখছে, এই যে প্যান্ডেলটা বানাইছেন কতলা খুঁটি দিছেন, আসমানটার কোনো খুঁটি আছে? আল্লাহ এত নিয়ামত দেখতেছে, এত কুদরত দেখতেছে, এরপরেও নিজের হাতে বানায়া গিয়া সেজদা করে। আর আমরা মুসলমানের মধ্যে কিছু কুলাঙ্গার মুসলমান আছে, হেরা যা হিন্দু বেড়ার দুর্গা পূজা দেখত। আপনার এলাকার কোনো ইতার নাই। যারা হিন্দুদের দুর্গা পূজা দেখতেন গেছলেন, নতুন করে ইমাম সাহেবের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার, এত কষ্ট লাগে একটা মুসলমান। আচ্ছা, আমরা যে কুরবানির দিন কুরবানি করি, হিন্দুরা দেখবে লেগে আয়নি, কি লেগে আয় না, হেরা ঘৃণা করে তো আমরা মারে জব করে লেগেছে। গরু হেরার মা না, গরুরে জব করে লেগেছে, দরজা লাগাই রাখে, মুসলমানদের কুরবানি দেখতে আয় না। আর মুসলমান গেছে হিন্দুর দুর্গা পূজা দেখতে, হে মুসলমান টকছে, কথা কয় না। যেই মুসলমান হিন্দুর দুর্গা পূজায় গেছে, কিতা বুঝাইছে, আমি মুসলমান টকছি, টকছেন না জিতছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আখিরি নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আখিরি নবীর উম্মত, তারা সেজদার মধ্যে গিয়ে আপনার সাথে কথা কইব, এরার এত সম্মান, এরার এত মর্যাদা। আল্লাহ আখিরি নবীর উম্মত আমি মূসা নবীরে দিয়া লাইন জুড়ে কোন সুবহানাল্লাহ। মূসা নবীরে আমরা দিলাই তো, আমরা মূসা নবীর উম্মত, মূসা নবীরে নবী মানি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি হিসাবে। আল্লাহর পয়গম্বর সব কিছুরে, সব নবীরে আমরা মানি নবী হিসাবে, কিন্তু আমরার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওর নামটার মধ্যেও একটা মায়া, একটা মোহব্বত, একটা ভালোবাসা, কথা বলেন ঠিক কি না? মা 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 শব্দটার মধ্যে একটা মায়া, একটা মোহব্বত, একটা ভালোবাসা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটার মধ্যে একটা মায়া, একটা মোহব্বত, একটা ভালোবাসা, কথা বলেন ঠিক কি না? আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মূসা আখিরি নবীর উম্মত তোমাকে দিব না, আমি আল্লাহ আমার আখিরি নবীরে যে উম্মত গুলা দিব, আমি আল্লাহ তাদেরকে বাচ্চা বাচ্চা আলাদা কইরা লাইছি। জুরে গন সুবহানাল্লাহ।
আলাদা করে লাইছে আপনার আর আমার। আর আমরা গিয়ে হিন্দুর দুর্গা পূজা তৈরি। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, আপনার আমার কত সম্মান, কত মর্যাদা, আজকে নিজের মর্যাদা নিজে বুঝি না, যার কারণে ইহুদি বেঈমানের মায়ের আমরা খাইতেছি। কথা কোন ঠিক কিনা? আমি যুক্তি দিয়ে কথা কই। এই কারণে মাঝে মাঝে যুক্তি দন লাগে। আমরা বাংলাদেশে একটা ফাঁকি আছে, 2 টাকার নোটের মধ্যে ফাঁকিটার ছবি আছে, আপনারা নাম কোন? মাশাআল্লাহ, সচেতন মানুষ আমরা। এই ফাঁকিটা আমরা দেশের জাতীয় ফাঁকি। নাম কি? জাতীয় ফাঁকির নাম কি? ঢাকা শহর গিয়া দেখেন দোয়েল ফাঁকির ছবি আছে, বড় বড় ছবি। জাতীয় ফাঁকি তো সম্মানের ছবি, দোয়েলে সম্মান করছে। আচ্ছা, মজলিশপুর থেকে একটা দোয়েল যদি উইরা গিয়া ঢাকা শহর সম্মানের যেই দোয়েলের মূর্তিটা আছে, ছবিটা আছে, এটার মধ্যে পায়খানা করবো না? কি লেগা করব? দোয়েল যে জাতীয় পাখি, দোয়েল বুঝে না। কথা কয় না। দোয়েল যে জাতীয় পাখি, দোয়েল জানে। ইলিশ মাছ যে আমরা জাতীয় মাছ, ইলিশ মাছ জানে। কাঁঠাল যে আমাদের জাতীয় ফল, কাঁঠাল জানে। দোয়েল যে জাতীয় পাখি, দোয়েল বুঝে না। আজকে আখিরি নবীর উম্মত হইয়া মদ খা, আখিরি নবীর উম্মত হইয়া সুদ খা, আখিরি নবীর উম্মত হইয়া বউ মারে, আখিরি নবীর উম্মত হইয়া নামাজ পড়ে না। তার কারণ হইল নিজের সম্মান, নিজের মর্যাদা আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কো আল্লাহ দিলাম না এই উম্মত রে আমারে। আল্লাহ কো না, আমি আমার বন্ধুর জন্য এই উম্মত গুলা রিজার্ভ করে আলাদা করে রেখে দিছি। আচ্ছা, আপনারা কোনোদিন দরখাস্ত করছিলেন নি যে আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানায়া পাঠান? যে আল্লাহ যে অত বড় দয়াটা আমরা করলো, আমরা কি তা করতেছি? সুদের তেল লেগে জানাজা নামাজ কার্য করি। বন্ধের থেকে কাম করে বাড়িতে এসে আয়া বউ রান্দা বান্দা করে দিছে, মা বিড়িরে ব্লাডি দিয়ে বাড়ি আরম্ভ করে দিছে। এমন বাইরের না মনে আপনার এলাকাত না বৌমারের না আছে ভাইও, আর বৌমাইরের না, কারণ যে বেটা বৌমার এই বেটা পাগল। বলে হুজুর বউ মারলে আবার পাগল কেমনে? বুঝতেন চাইনি? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। যে বেটা বউ মারে এই বেটা পাগল কেন? আল্লাহ তাআলা আমনের বউরে আমনের শরীরের আড্ডি দিয়া বানাইছে। আদম আলাইহিস সালাম রে শরীরের আড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে। আমনের শরীরের আড্ডি দিয়া, বাঁকা হাড্ডি দিয়ে আমনের বউরে আল্লাহ বানাইছে। তাইলে যেই বেটা মজলিসুর বাজার হার হইয়া নিজের শরীর নিজে বাইরা, এই বেটারা কিতা কইন? আরো জোরে। যে বেটা নিজের শরীর নিজে বাড়িলে পাগল, বউ মারলেও আমরা সমাজের কিছু যারা বউ মারে হেরাও পাগল। আজকে বিরেতে কইব হুজুর, ইওয়াজটা হুজুর বালা করে কইরা দিয়া যায় হুজুর। আজকে থেকে এখানে বৈশা মারপিট বন্ধ করে, ফিডাফিডি করলে ছেলে মেয়ে দেখবো, সংসারে অশান্তি আসবো। যে ছেলে মেয়ে মা বাপের ফিডা মোড়া দেখে, এই ছেলে মেয়ে ভবিষ্যতে ভালো হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান করে দিয়ে। হ্যাঁ, বউ তো বাঁকা হাড্ডির তো আর বাঁকা বাঁকা কাম করবো বিড়েতেও। আমরা দেশের বিদায় কিতা করে জানবেন নি? বাজার থেকে আইছে, মধুপুর বাজার থেকে আইছে পুরো জিগা বাজার অতকান কিতা করছিলা? বাজার টাকা কান্দু করে লইছ ফইলা কত ওই জামাই রে জিঙ্গা বাজার টাকা কান্দু সেত্রা উড়ার কথা নি। সেত উড়ায়েন না, রাগ উড়ায়েন না, আপনি সবুর করবেন, আপনি পুরুষ, আপনি ধৈর্য ধরবেন। আল্লাহ শান্তি দেওয়ার মানে। কথা বলেন নাকি তা শুধু লাঠিটা বাইরা না, ফিডাফিডি বন্ধ করেন, সংসারে শান্তি আইব। বিবির দিকে মনোযোগ দেন। আর মা বোনদেরকে কই, ফেয়ার এন্ড লাভলি আর এই জাতীয় মেকআপ করুন লাগতো না। পর্দা করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, ভালো করে উজু করবেন, ফেয়ার এন্ড লাভলি দন লাগতো না। স্যারাটার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিব, নূর। কথা বলেন ঠিক কিনা? উমা বিডি দি জামাই বিদেশ ফাটাইয়া বিডি আজাইরা হয়ে গেছে বাজাইরা। কথা কয় সারাটা দিন কোনো কাম নাই। আর আমরা দেশের কিছু দোকানদারও আছে, ও ভাবি আপনি যে আইন না। কথা বলেন ঠিক কিনা? আর এই বিডির কোনো কাম নাই, সারাটা দিন গিয়ে বাজারও ঘুরে। আর এমন কোন দোকানদার নাই মাশাআল্লাহ বিড়ি চিনি না। এই বিডির গরু আব্দুল কাদের জিলানী হইব, এই বিড়ির গরো খাজা মঈনুদ্দিন চিশতি হইব, এই বিডির গরু সাকিব খান হইব। কথা কোন ঠিক কিনা?
ও মুসলমান মা গো, ও আমার মা, আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মুখে দোন লাগতো না, আপনি 5 ওয়াক্তের নামাজ ফরদা আর উজুটা ভালো করে করবেন। উজু হইছে মুসলমানের হাতিয়ার। যে মহিলা সুন্দর করে উজু করে ফেয়ার অ্যান্ড লাভলি মাখন লাগতো না, এই বিডির জামাইয়ের সহ এই বিডির সুন্দর লাগবো, এই বেটা অন্য বিডিদের দিকে চাইতো না। মা বোনদেরকে এই ওয়াজটা দিয়া গেলাম। কটা কাম কথা কইছি, নামাজ দা ফরদাটা উজুটা, নামাজ দা ফরদাটা উজুটা। ঘুমানোর সময় সব সময় উজু করে ঘুমাইবেন। মৃত্যুবরণ করলে এই ঘুমের মধ্যে যদি ঘুমের মধ্যে মরণ ও না, এই ঘুমের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করছেন, উজু আসেন ঘুমানোর সময়, আল্লাহ তাআলা হাসরের মাঠে শহীদের কাতারে আপনারা দাঁড় করেন। তো যেই কথাটা বলতেছিলাম, ঘরে গিয়া স্ত্রীদেরকে মারামারি না, শান্তির সংসার আমরা চাই। আমরা মুসলমান, আমরা শান্তি প্রিয়। ইসলাম শব্দের অর্থই শান্তি। কথা বলেন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম ভাইও, আল্লাহ তো আপনারা বাচ্চা বাচ্চা দিছে। মুসা আলাইহিস সালাম চাইছেন, আল্লাহ দিছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর, আমার নবী আখিরের পয়গম্বরের জন্য উম্মত গুলো আমি সাইড কইরা লাইছি, আলাদা কইরা লাইছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, গো রব্বুল আলামিন, যেই উম্মত নামাজের মধ্যে দাঁড়ায় আপনার সাথে কথা কইব, তারা তো আলমে আরওয়াহের মধ্যে রুহের জগত আছে। আগার আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ রুহের জগতে তারা আছে, আমি তাদেরকে একটু দেখতাম পারতাম যদি। মুসা আলাইহিস সালাম আপনারা দেখতো। মুসা আলাইহিস সালাম যদি জমানা তাই তো আয়া যদি হে বয়ে বয়ে সব কাহিলে, মুসা আলাইহিস সালাম মাথা ফাঁকদা ফুইরা মরে গেল। কথা কয় না? আমরার দেশের যুবকরা এখন এমন কাম করে, শয়তান পর্যন্ত সোহাত দিল। শয়তান কো আল্লাহ আমারে কি লেগে বানাইছিলা, হে দিয়ে আমার বাপ লাগে। কথা বলেন? মুসা আলাইহিস সালাম যদি আল্লাহ এমন ভাবে আল্লাহর কাছে কইছে, আল্লাহ আখিরি নবীর উম্মত যারা সেজদার মধ্যে গিয়ে আপনার সাথে কথা কইব, আমি যদি হেরারে একটু দেখতাম পারতাম। আল্লাহ কো না, দেখুন যাইতো না, তোমার 1000 বছর পরে তারা দুনিয়ার মধ্যে আইব। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে এক কাম করেন, হেরা যে আলমে আরওয়াহে রুহের জগত আছে, আখিরি নবীর উম্মতের একটু কথা আমারে শোনায়া দেন। সুবহানাল্লাহ, জোরে কর। আরে ভাই, আপনার কথা শুনতো মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ডাক দিছে, ও আখিরি নবীর উম্মত, আলমে আরওয়াহের মধ্যে রুহের জগতে আল্লাহ যখন ডাক দিছে, তখন আমরা সকলে এক বাক্যে বলছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আমার আল্লাহ, ও আমার মালিক, আপনি আমরারে কেন ডাক দিছেন? সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন শুনছে আমাদের মুখের পবিত্র ভাষা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই শব্দটা মুসা নবী শোনার পরে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আখিরি নবীর উম্মতের মুখের কথা তুমি শুনছনি? মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ শুনছি। কেমন লাগছে? কো আল্লাহ, জীবনে কোনোদিন এমন শব্দ আমি শুনি নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা তোমার কাছে যখন শব্দটা ভালো লাগছে, তারা বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই শব্দটা যখন তোমার কাছে ভালো লাগছে, আমি আল্লাহ এই শব্দটা কিয়ামত পর্যন্তর জন্য হজ্জ গেলে হজের তলবিয়া বানাই দিলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। হাজি সাহেব হজ জানা কথা দি কর। মক্কা মদিনা জিয়ারত করার জন্য যারা যায়, তলবিয়া পড়তে হয়। ওই যে তলবিয়াটা পড়ছিলাম রুহের জগতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এখন একটু বাড়াইছে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক। সুবহানাল্লাহ, জোরে কর। ও মুসলমান, এই জবানটা তো দিছে আল্লাহরে ডাক বললে কেন কিতা মাহফিল আইলে আছে না, আমরা পুরুষরা কই সাইপা সাইপা বই, আর মহিলারা কই একটু দূরে দূরে বই। মহিলারা এত কথা কথা কয় না। আচ্ছা, এত বিশাল মানুষ মাঠটা বইরা রয়েছেন, একজন পুরুষ আছে কেউ কথা কয়ের সাথে?
বিদেশ দিয়ে কইলাম কি গো তোমার জামাইটা তো বিদেশ ফাড়াইছিলা রুজি করতে নি গো। আচ্ছা এই তো ওয়াজ কথা কয় না। এই জন্য মা বোনদেরকে ফাও ধরে কই কেউ কথা কয়েন না, আপনার আওয়াজও পর্দা। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে আল্লাহর রাস্তায় কেউ কথা বলবেন না। তো যেই কথাটা বলতেছিলাম এই মুখটারে কাজে লাগাইতে হইব। মুখটারে কি করতে হইব? মুখটারে কি করতে হইব? একবার যখন আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দেয় আল্লাহ এত খুশি হয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমারে ডাক দিছে। বনে ইসরাইলের আল্লাহর বান্দা 70 বছর যেই মূর্তির নাম লয়া লয়া ডাকতো, মূর্তির নাম সনম। মূর্তির নাম কি? আরো জোরে বলেন। ওই সনম সনম মূর্তির নাম লইয়া বনে ইসরাইলের যুবক ওই বনে ইসরাইলের লোকটা ডাকতো। ফেরেশতারা কো আল্লাহ ইদারে কি লেগে বানাইছো? ইরা দি সারাদিন সনম সনম মূর্তির নাম লইয়া ডাকে। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে তোমরা জানো না একদিন একটা ডাকের খাতিরে আমি আল্লাহ আমার বান্দাটারে মাফ কইরা দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। গাফুরুর রহিম নামে তোমার জবানটা খুললে দিয়া মোহব্বতে গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ আল্লাহ। ও মুসলমান ওই লোকটা সনম সনম মূর্তির পূজা 70 বছর পর্যন্ত মূর্তির রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই বেটার মনটা ঘুরাই দিছে। এই বেটার মুখ দিয়ে বেরিয়ে গেছে গা সমাদ। কুল হু আল্লাহু আহাদ। এরপরে সবাই কইনা আল্লাহুস সামাদ। এই সামাদ শব্দটা বেটার মুখ দিয়ে বেরিয়ে গেছে গা। আল্লাহর কাছে এত ভালো লাগছে আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা তোমরা বলছিলে এই লোকটারে আমি কি লাগা বানাইছি, দেখো আমার বান্দা আমারে ডাক দিছে। ফেরেশতারা কো না আল্লাহ ভুলে। হে সোনাম কইতো আছেন ভুলে সামাদ কইলাইছি। আল্লাহ কো ফেরেশতারা রে আমার একটা নাম আছে রহমান, আমি আল্লাহ তাআলা অপেক্ষা করতেছি ভুলে যে 70 বছর পরে আমার সমাদ কইয়া ডাক দিব অপেক্ষা করতেছি আমার বান্দাটারে আমি মাফ করতে। ও ভাই আল্লাহরে ডাক দিলে লাভ না ক্ষতি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে আমরা কই সুবহানাল্লাহ কইলে খুশি হই কে? আরো জোরে আরো জোরে। সুবহানাল্লাহ শব্দটার অর্থ কি? তা আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ। এই শব্দটা নিয়ে আজকে আলোচনা করুন। সমজনে করতেন দিনও ডাকতেছে কালেকশনও করুন। কালেকশনের নামটা বলে তো অনেক উঠতে যাবো। যে উঠবো ইল্লা নামে 10,000 টাকা লাগবে মুসিদ। কথাটা কি বুঝাইতাম পারতাছি? সুবহানাল্লাহর ওয়াজটা কইরে হই ইনশাআল্লাহ কালেকশন। তো সুবহানাল্লাহর ওয়াজটা করতে গেলে ইসুফ আলাইহিস সালামের একটা ঘটনা আপনারা শুনান লাগবে। শুনবেন নি? কেডা কেডা ইসুফ আলাইহিস সালামের ঘটনা শুনতেন না? মাশাআল্লাহ সবাই শুনবেন, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ইসুফ আলাইহিস সালাম ছিল একজন চরিত্রবান ব্যক্তি। কি বান? চরিত্রওয়ালা ব্যক্তি ছিল। আমরা যে শুনেন আমার দিকে মনোযোগী হন, কষ্ট হইতেছে আপনারা? ও বুঝছি কষ্ট হইতেছে, বুঝছি। হুজুরে লয়ে পড়তো না সুবহানাল্লাহর ওয়াজ একটু শুনে লইবেন। ইসুফ আলাইহিস সালামের একটা কাহিনী আছে। ইসুফ আলাইহিস সালামের কাহিনীর সাথে সুবহানাল্লাহটা মিলা যাবো গা, তাইলেই আমার আলোচনা শেষ হয়ে যাবো গা। কষ্ট হইতেছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিল যার বাপের নাম আছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামও পয়গম্বর আছেন যার বাবার নাম আছে হযরত ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন যার বাপের নাম আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবীর গড়েন নবী। কথা বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার লাগা মিশরের একটা মহিলা পাগল হইছিল। মিশরের একটা নারী ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হইছেন। ইউসুফ আলাইহিস সালাম কইলাম বিড়ির ফাইল ট্যাং দিয়ে চাইছেন। কথা কয়
আল্লাহর পয়গম্বর কিতা মহিলার দিকে চাইব? আমরা সমাজের কিছু লোক দিকে কান্না কান্না চাই তাই ভাই, ও কান্না চাইলেও দুনিয়ার কই না দেখলেও আমার আল্লাহ রেকর্ড কইরাল। কথা বলেন যুবক, মোবাইল লইয়া খালি সুন্দর সুন্দর মহিলা দেখতেছ, একবার চাইলে একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য 7 লক্ষ বছর জাহান্নাম। এজন্য যারা মোবাইল চালায় সাবধান। এই মোবাইলটা আমরা দেশটারে একবারে গায়েব করে লাইতেছে। এক মাহফিল এক মুরব্বী মোবাইল বাজ্যা উঠছে, উঠে না অনেক সময়। আজকে আমি একশন নামাজ আহার হয়েছে পরে কাটা জানে মোবাইলে ফোন দিছে, বাজ্যা উঠছে, মোবাইল বাজ্যা উঠছে পরে তো বুড়া বেটা দুর্দা গরো গেছে, আবার আইছে। জি গেলাম চাচা মোবাইলটা বাজ্যা উঠছে, আপনি গরো গেছিলেন কেন? আমি এটা বন্ধ করতাম পারি না, গরোকে এটা টিপদা বন্ধ করাই আনছি। আমি জিগে কাহা মোবাইল বন্ধ করা আপনি জানেন না? না, আমি খালি লাল ডার কোচ্চাটা চিনি। কথা বলেন। আর এখন আমরা দেশে 2 বছরের বাচ্চাটা মাশাআল্লাহ হেফের থেকে মোবাইল চালানো শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে আমরা বাংলাদেশের লেখাপড়ার কাম বরবাদ করে লাইতেছে। এই জন্য অনুরোধ করে বলি, যারা মোবাইল ব্যবহার করেন বাচ্চাদের হাতে কোনো অবস্থাতেই। গতকাল ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম, নাম কইতাম না, উনি আমারে কইছে ভাই ও ছেলেটারে পড়াইতাম পারতাছি না, হে মোবাইল আসক্ত হয়েছে, মোবাইল ছাড়া কুস্তা বুঝে। কথা বলেন ঠিক কিনা? মুলুবির ঘরের মুলুবি যদি হে মোবাইল লইয়া ব্যস্ত হইয়া যা, তাহলে আমরার ঘরের ছেলে মেয়েগুলা হে মোবাইল লইয়া ওই বন্ধু দেবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফাও দূরে কইয়া যায়, ওই ধরুন আমার কাছে কুটির মোবাইল। কি মোবাইল? আজকেও আমারে জিকর গাছা, যশোর জিকর গাছার থেকে ফোন দিছে, দিয়া কো হুজুর আপনার ইমু আসেনি? আমি না, আমার ইমু নাই। আগে যে আমরা দেশে ওদা কুটির মোবাইল আছেন, দেশটা মনে গরিব হয়ে গেছেন। এই জন্য ভাই অনুরোধ কইরা বইলা যায়, এই মুখ এই শখ দিয়ে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গুনাহ সমাজের মধ্যে চলতেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, 100% ঈমান, 100% ঈমান থাকার কারণে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাখার দিকে ফিরায়ও চাইছেন। কুয়ার থেকে উঠায়া আল্লাহ তাআলা মিশরের রাজা নিয়ে বানাইছে। আল্লাহ পারেনি? কথা বলে না। কুয়ার ভিতর থেকে উঠায়া আল্লাহ তাআলা মিশরের রাজা বানাইছে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। মিশরের রাজা হওয়ার আগে ওই জুলাইখার ঘরে যখন উনি লালিত পালিত হইতেছে, জুলাইখা উনারে নিয়ে আটকাইছে, 7টা তালা দিছে। কয়টা তালা? মনে করছে ইউসুফ আলাইহিস সালাম বাইরিতে পারতো না। ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে গিয়া দেখে জুলাইখার মূর্তি। তো ইউসুফ আলাইহিস সালাম কইতেছে, আমরা যদি এই ঘরের ভিতরে কোনো অপকর্ম কোনো গুনার কাজ করি তাহলে তো আল্লাহ দিক্কা লাইব। তখন জুলাইখা গিয়া মূর্তি দিরে ডাকছে। ইউসুফ আলাইহিস সালাম কো আমার এই রব না, আমার মালিক পানির তলে ডুব দিয়া রমজান মাসে পানি খাইলেও দেখে। কথা কয় না? আমার মালিক এমন একজন মালিক, রাতের অন্ধকারে সুদির টিহা গনলেও আমার আল্লাহ দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ সর্দারের বাদ ঘুষ লইয়া গেলে দুনিয়ার কেউ না দেখলেও ঘুষখোর সর্দার মনে আপনার এলাকাত না। সর্দারি করার ব্রেনটা মাথাটা দিছে কে? কত বেটা আছে সর্দারি করতে রে না, ব্রেনটা দিছে আল্লাহ। এই আল্লাহর দেওয়া ব্রেনটা ভালো কাজে যদি ব্যবহার করে, ঘুষ টুস না খায়া, হাসরের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এই জন্য সমাজের যারা বুঝেন, আপনারা ফাউডার দূরে কয়া যায়, মাথাটারে ভালো কাজে ব্যবহার করেন। আল্লাহ ইমামুন আদিলুন, 7 জনরে আরশের ছায়ার নিচে জায়গা দিব। এর মধ্যে 1 নম্বরে ইনসাফগার সর্দার। সুবহানাল্লাহ জোরে কোন। তো যেই কথাটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম রে ঘরের দরজার তালা লাগাইছে, কি নিয়ত করে লাগাইছে? আর বাইরে তো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার ভিতর থেকে দৌড় দিছে, ঘরের ভিতর থেকে দৌড় দিছে নিয়ত কইরা, আমার কাম হইল দরজা পর্যন্ত যাওয়া, আমার কাম হইল দরজা পর্যন্ত যাওয়া, আর আমার আল্লাহর কাম হইল তালার চাবি খোলা। এমন 100% ঈমান লইয়া দৌড় দিছে। আল্লাহ ডাক দি বলতেছেন, জিব্রাইল
যাও আমার পয়গম্বর দরজায় আসার আগে আগে আমার পয়গম্বরের জন্য জুলাইখার ঘরের 7টা দরজার তালা খুলিয়া দাও। জুড়ে কোন সুবহানাল্লাহ। জুলাইখার তালাটা কি তার মধ্যেশ্বরের বাজারের তালার মতো রাজকীয় তালা? রাজা যেমন তালাটা তুই মনে, আমরা দেশের তালা কি মন জানবেন উনবেননি? গত বছর নভেম্বরের 9 তারিখ, গত বছর ডিসেম্বরের 9 তারিখ বুলা গেছি ওয়াজ করতাম। বুলার নাম শুনছেন নি? এই বছরও ডিসেম্বরের 9 তারিখ বিশিতবার বুলা মাহফিল। বুলা গেছি ওয়াজ করবার লাগিয়া লঞ্চের থেকে নামছি, একবার আমার নিচে সংক্ষেপে কয়ে লাইতেছে। একবার আমার নিচে ইমাম সাহেবের রুমও ঢুকাইব। জোহর নামাজের পরে ইমাম সাহেব জানে ঘর তালা লাগাইয়া গেছে দাওয়াত খাইতে। দরজা দিয়া হার হইলিছি, যে বেড়া আমার নিচে এই বেড়া ইমাম সাহেবকে ফোন দিছে, হুজুর আপনি কই? আমি যে সাইফুল্লাহ সাদি সাহেবকে লই আয়া দরজার দাঁড়াই রইছি, চাবি দি না। ইমাম সাহেব কইতাছে আমার আইতে আরো 10-15 মিনিট সময় লাগবে। তখন ই বেটা চিন্তা করছে আমার হারা কইরা রাখবো। ই বেটা কইতাছে হুজুর আপনার কাছে কোনো চাবি টাবি আসি না? বুঝছে না কথা? আমার জিগা কোনো চাবি টাবি আসি না। আমি কই না ভাই, আমার তো কোনো চাবি টাবি নাই। ঘরের চাবি থাকবে আমার বউর কাছে, আর আমার গাড়ির চাবি থাকে আমার ড্রাইভারের কাছে। আমার চাবি টাবি লাগে না, এর লেগে চাবি টাবি আমার কাছে নাই। তো এই বেটা কিতা করছে, রাস্তার কিনারতে আছেন মসজিদরা, একটা অটো গাড়ি যাইতেছে, অটোটারে হারা করছে। অটোটা হারা কইরা ড্রাইভারটা যে কিরে তোর চাবিটা দে, তালাটা খুললে দে। অটো গাড়ির ড্রাইভারের চাবি লয়ে ইমাম সাহেবের দরজার তালা খুলবো। বাংলাদেশের তালা। জুলাইখার তালাটার চাবিটা কি তালাটা কি তাই মনে আছে? রাজকীয় তালা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের 100% ঈমান ছিল। তালা পর্যন্ত দৌড় দিছে, জিবরাইল আলাইহিস সালাম এসে চাবিটা তালাটা খুললে দিছে। সুবহানাল্লাহ। দৌড় দিয়া ঘর থেকে বাইরিছে। ইউসুফ আলাইহিস সালাম বাইরেও দেখে জুলাইখার স্বামী দাঁড়াই রইছে। ইউসুফ আলাইহিস সালাম যে 7টা দরজার তালা দইরা আইছে, পিছনে পিছনে না জুলাইখা দইরা আইছে। ইউসুফ আলাইহিস সালাম পাঞ্জাবির দইরাও টান দিছে, রাখতে পারছে না, পাঞ্জাবিটা ছিঁড়া গেছে। যুবক, কোন গুনার দিকে যখন তোমারে ডাকবো, পাঞ্জাবি সিরা বিরা গুনার থেকে তোমার বাইরন লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম আমারে শিখাই দিয়া গেছে, গুনার দিকে তোমারে ডাকলে পাঞ্জাবি ছিঁড়া লাগা তো তুমি বেরিয়ে যাবে। ও মুসলমান, সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। যখন আল্লাহর কোন বান্দা সুবহানাল্লাহ বলিয়া সুবহানাল্লাহ বলিয়া যখন আল্লাহ রে ডাক দিব, আমার আল্লাহ এত খুশি হইবে, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা দেখো আমার বান্দাটা আমি আল্লাহরে পবিত্র বইলে ঘোষণা দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 7টা দরজার তালার ভিতর থেকে বাহির হইয়া যখন আয়েশা দরজার সামনে দাঁড়াইছে, দেখে জুলাইখার স্বামী। জুলাইখা পিছনে পিছনে ঘর থেকে বাহির হইছে। জুলাইখাও আইছে, ইউসুফ আলাইহিস সালামও দাঁড়াইছে, দাঁড়াই রইছে মিশরের আজিজি মিশর জুলাইখার স্বামী। স্বামীর দিকে ইউসুফ আলাইহিস সালাম বড় লজ্জা পাইছে, জুলাইখাও লজ্জা পাইছে। হাইরে এখন কি কইরা স্বামীরে কি কইরা বুঝামু? ওই মহিলাদের তুরুত বুদ্ধি আছে মাথাত, হঠাৎ বুদ্ধি। মহিলারা বুদ্ধি বানাইলা। জুলাইখার মাথায় হঠাৎ বুদ্ধি আসছে। জুলাইখা ডাক দিয়ে বলতেছে, ও আমার স্বামী, বাজার থেকে তুমি কি গোলাম কিনে আনছো? গোলামটা ভালো না। উমা উমা, ইউসুফ আলাইহিস সালামের উপরে না দুষ্টা ছেড়ে দিছে জুলাইখা। এই বিড়ি ভালো হয়ে গেছে গা। ইউসুফ আলাইহিস সালাম দোষী না জুলাইখা? আমরা সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখতো না, বাইস আপনি কোনো দোষ করছে মাইক লইয়া বাইরে কথা কয় না। এই জুলাইখার খাচ্চত আমরা দেশের কিছু মানুষের আছে, নিজের দোষ দেখে না, আরেকজনের না কোনো দোষ আছে, আরেকজনের উপরে দোষ চাপাই দেয়। সাবধান। তো যেই কথাটা বলতেছিলাম, জুলাইখা তার স্বামীরে কইতাছে, এই বাজার থেকে কি গোলাম আনছো? গোলামটা ভালো না। তার মালিকের স্ত্রীর সাথে অপকর্ম করতে চাই। নাউজুবিল্লাহ জুরে কর। ইউসুফ আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেছে, ইতা কিতা কবিডি।
আজিজে মিশর বলতেছি, ইউসুফ তোমারে অনেক মহব্বত করতাম। ইউসুফ আলাইহিস সালাম কয়, আজিজে মিশর আমি আপনার মহব্বতে, আপনি যে আমাকে ভালোবাসেন, আমি আপনার ভালোবাসার কোনো নিমুখ হারামি করি নাই, আমি নিমুখ হারাম না। তুমি নিমুখ হারাম না, তুমি ভালো, প্রমাণ আসেনি, সাক্ষী আছেন? এই ঘরের ভিতরে কোনো সাক্ষী আছেন? উনি ইউসুফ আলাইহিস সালাম সাক্ষী দিব কই থেকে? আল্লাহ তাআলা ওহী নাজিল করছে, ইউসুফ তাড়াতাড়ি কও, জুলাইখার ঘরে একটা ছোট বাচ্চা আছে, জুলাইখার কি বোনের মেয়ে বাচ্চা জানে, ওই বাচ্চাটার দিকে আঙ্গুল দিয়া কও আমার সাক্ষী হইছে বাচ্চাটা, যেই বাচ্চা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ জোরে। আজিজে মিশর ডাক দিয়ে বলতেছেন, ইউসুফ আমার সাথে তামসা করো নাকি? আমার সাথে তামসা করো নাকি? এই বাচ্চারা আমার সঙ্গে কথা বলতে পারবে? এই বাচ্চারা তো দুধের বাচ্চা, এখনো কথা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আজিজে মিশর আপনি দয়া কইরা বাচ্চাটার একটু জিগায়া দেখেন, আল্লাহ যদি বলাই ওই বাচ্চাও কথা বলতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আজিজে মিশর বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, বাচ্চাটা ডাকতে বলতেছিল, আজিজে মিশর জুলাইখা দোষী ইউসুফ গুনি, ইউসুফ দোষী জুলাইখা গুনি, আমি এই কথা বলবো না। বাচ্চারা ডাক দিয়ে বলতেছেন, ও আজিজে মিশর ছায়া দেখেন ইউসুফ পয়গম্বরের জামাটা কোন দিক দিয়ে ছিঁড়া, জামা যদি পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ দৌড় দিছে, জুলাইখা ধরতে চাইছেন, আর জামা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে বুঝবেন জুলাইখা গুনি, ইউসুফ দোষী। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর যুক্তি দিছে বাচ্চা। যে বাচ্চাটা ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করেছে, শেষ পর্যন্ত আজিজে মিশর তালাশ কইরা পাইছে পেছন দিক দিয়ে জামা ছিঁড়া। বাদশা বুঝা লাইছে, কারণ কার বউটা কি মন জামাই কিন্তু বালা করি জানে। কথা বলেন ঠিক কিনা? কোন মহিলার স্বামীটা কেমন বউ কিন্তু বালা কইরি জানে, কোন মহিলার স্বামী কিরকম বউ যেমন জানে, বউ কেমন জামাইও বালা কইরা জানে। কথা কোন ঠিক কিনা? আজিজে মিশর বুঝতে পারছে। এরপরে আল্লাহর পয়গম্বর রে ইউসুফ আলাইহিস সালাম রে 13 বছর জেল খাটাইছে। জেল খাটা নবীদের সুন্নত। বাংলাদেশের আলেমরা জেলখানার ভিতরে আছে, আমার একটু কষ্ট লাগে না, কি লেগে আমরা নবী ওই 3 বছর জেল খাটছে। কথা কোন ঠিক কিনা? ইউসুফ পয়গম্বর 14 বছর 13 বছর জুলাইখার ওই জেলখানার মধ্যে বন্দী ছিল, কারণ জেলও গেলে আল্লাহ মানুষের সম্মান বাড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মামুনুল হক জেলখানার মধ্যে আছে, মামুনুল হক জীবন নেতা, জেলখানার থেকে বাইরে হইলে আরো ডবল নেতা হয়ে বাইরিব। কথা কোন ঠিক কিনা? ইমাম ভারতের দেওবন্দ মাদ্রাসার যত উলামায়ে কেরাম ছিল ওই সময় ভারতবর্ষ আন্দোলনের সময় সমস্ত আলেমরা জেল খাটছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই মালটার জেলখানার মধ্যে 14 বছর জেল খাটছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই উনি দীর্ঘ সময় জেল খাটছে। আল্লাহর ওলিরা জেল খাটছে। জেল খাটা কোনো খারাপ জিনিস না। অনেক সময় বালা মানুষও জেলখানাত যাওন লাগে বিভিন্ন চক্রান্তের শিকার হইয়া। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামও জেলখানায় গেছে চক্রান্তের শিকার হইয়া। রাজা মনে করছে যদি ইউসুফকে জেলও না দেই মানছি কইব যে রাজার বউটা খারাপ, মানছি আমার বদনাম করব। এই কারণে ইউসুফ নবীর কোনো দোষ নাই, ওনারা 13 বছর জেল খাটাইছে। তো যেই কথাটা বলতেছিলাম, মূল যে বিষয়টা এটা হইল একটা বাচ্চা যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিছে, এই বাচ্চাটার কপালের মধ্যে কালো একটা দাগ আছে। বাচ্চাটার কপালে কি আছে? কষ্ট হইতাছে। অতকান্ত 1 ঘন্টা হয়ে যাবো, আমি কইতাম পারি না, সময় গেছে গা। কথাটা শেষ করে নিতাম। তো বাচ্চাটার কপালে কি আছে? কথা কয় না, কালো একটা দাগ আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন জেল থেকে বেরিয়েছে, জেলের ভিতরে আল্লাহ ওনাকে নবুয়তি দান করছে। জেলখানা থেকে বেরিয়েছে একবারে বেকসুর খালাস, কোনো দোষ নাই। জেলখানা থেকে বেরিয়ে ইউসুফ আলাইহিস সালাম এখন মিশরের খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ কইতেন।
আল্লাহ তাআলা মিশরের খাদ্যমন্ত্রী বানাইছে, মিশরে অভাব দেখা দিছে। ইউসুফ আলাইহিস সালাম বয়ে বয়ে খাবার বিতরণ করে, মানুষের লাইন ধরে আয় খাওয়ান নেই। ইউসুফ আলাইহিস সালাম এমন আছেন, আমরা দেশের মেম্বার চেয়ারম্যান, আপনার এলাকার কথা কইতাছি না, কইলাম কিছু মেম্বার চেয়ারম্যান আছে মাশাআল্লাহ, রিলিফের চাইল দিছে 10 কেজি, বাইতে মাইপা পাইছে 100 কেজি। কথা কয় না, এটা মনে হয় আপনারা আগে দেখছেন না। আই রে, গম যে আগে দিত মাইপা দিছে 10 কেজি, একটা পাল্লা দা কিতাম দাদা মাইপা দিত, বাইতে মাত্র 5 কেজি। কথা কয় না। যেই মেম্বার চেয়ারম্যানরা জনগণের গম চুরি করে, হাসরের মাঠে ওই গম লইয়া ওই দাঁড়াইব। কথা বলেন ঠিক কিনা ভাইও? নেতৃত্ব এত সোজা না, নেতাগিরি এত সোজা না। নেতা সব কিছুর হিসাব দন লাগবো আল্লাহর কাছে। কর্মীরা কোন পথে চলতেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসাব দন লাগবো। আওয়ামী লীগের সবাই নামাজ পড়িনি, কথা কয় না। খালেদা জিয়া হিসাব দন লাগবো, বিএনপির তারা নামাজ পড়িনি। যার যার এরিয়া মোতাবেক আপনি হিসাব দন লাগবো, আমাদের ঘরের সদস্যরা সবাই নামাজ পড়িনি। কথা বলেন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম বইছে খাবার বাড়বো, এমন সব মানুষের লাইনে লাইনে আইসে খাওয়ান নিত। একটা যুবক ছেলে আইসে খাওয়ান নিত, যুবক ছেলেটা খাওয়ান নিছে পরে ইউসুফ আলাইহিস সালাম কয়ে দিছে, তোরে 1 মাসের খাওয়ান দিলাম, আবার 1 মাস পরে আইবে, সাবধান 1 মাসের ভিতরে গুলো আমার আইস না। এই যুবক ছেলেটা খাওয়ান লইয়া গেছে গা। পরের দিন ইউসুফ আলাইহিস সালাম আবার বইছে খাওয়ান বিতরণ করব, এই যুবকটা আবার লাইনে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম কি রে, তোর এদিকে আল্লাহ কয়ে দিলাম 1 মাসের খাওয়ান দিছে, আবার আজ খাইছো? হে ওইটা ক ওগো আল্লাহর নবী, কালকা ইসলাম একটা দাবি লইয়া, আজ খাইছি আরেকটা দাবি লইয়া। ইউসুফ আলাইহিস সালাম কো কালকা কি দাবি লইয়া আইছো? তার আজকা কইতাছে কালকা ইসলাম মিশরের নাগরিক হিসাবে, আর আজকা খাওয়ান নিতাম আইছি, আপনি একজন নবী, আমি আপনার উম্মত হিসাবে। সুবহানাল্লাহ, জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম হাসি মারছে, হাসি দিয়া কত বুদ্ধি তো মাশাআল্লাহ। ওহন কি তা না দিয়া পারবো? ইউসুফ আলাইহিস সালাম খাওয়ান দিয়া দিছে, দিয়া কইছে 2 মাস পরে আবার। হে পরের দিন, তৃতীয় দিন আবার লাইনও দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম ধরছে, তুই তো বাট পারে না, প্রথম দিন খাবার নিছত মিশরের নাগরিক হিসাবে দিয়া দিছি, দ্বিতীয় দিন খাবার নিছত আমার উম্মত হিসাবে দিয়া দিলাম, কইছি আবার 2 মাস পরে আইতে, তুই দিয়ে আবার আজকা আইছ। হে কইছে হুজুর আজকে আবার আরেকটা দাবি লই আইছি, এই দাবির কথাটা কইলে আজগাও দিয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছেন, যুবক আজকে তুমি কি দাবি নিয়ে আসছো জানতে চাই। যুবকটা বলতেছিল, গো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আমার দিকে ছায়া দেখেন, আমার কপালের মধ্যে কালো একটা দাগ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিসা বুজুর আইলে কইেন। যুবকটা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমার কপালে কালো একটা দাগ আছে, আপনি আমারে চিনার কথা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, যুবক আমি তোমাকে চিনতে পারি নাই, পরিচয়টা দাও। ওই যুবক ছেলেটা যার কপালের মধ্যে কালো দাগ আছে, ওই বাচ্চাটা, যেই বাচ্চাটা শিশুকালে ইউসুফ পয়গম্বরের পক্ষে কথা কইছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। যুবক ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, প্রথম দিন খাবার নিছি মিশরের নাগরিক হিসাবে, দ্বিতীয় দিন খাবার নিছি আপনার উম্মত হিসাবে, আজকে খাবার নিতে আসছি শিশুকালে যে আপনার পবিত্রতা বর্ণনা করেছিলাম, আপনার পবিত্রতা শিশুকালে বর্ণনা করছিলাম, ওই দাবি লইয়া আজকে এসি খাবার নিতাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওই যুবকটাকে বলতেছেন, তুমি যে সেই যুবক, তোমার পরিচয়টা কি? বলে হুজুর দেখেন আমার কপালে কালো একটা দাগ আছে। সুবহানাল্লাহ কর। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যুবকটাকে চিন্না লাইছে, ডাক দিয়ে বলতেছেন, যুবক তোমার রেশন কার্ডটা আমার কাছে আনো। যুবক রে, তোমার রেশন কার্ডটা আমার কাছে আনো। ওই রেশন কার্ডটা ইউসুফ আলাইহিস সালামের হাতে দিছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কার্ডের মধ্যে লিখে দিছে, যুবক রে শুনো, শিশুকালে আমি নবীর পবিত্রতা বর্ণনা করছিলাম, যার কারণে যখন আইবা তখনই তোমাকে মিশরের খাবার দিতে বাধ্য থাকিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার জন্য মিশরের খাদ্যের ভান্ডার রিজার্ভ কইরা দিলাম। তুমি আমি নবীর পবিত্রতা বর্ণনা করছিলা। ও মুসলমান, আখিরি নবী
নবীর উম্মত, একটা উম্মত হইয়া নবীর পবিত্রতা বর্ণনা করার কারণে চিরদিনের জন্য খাদ্যের ভান্ডার রিজার্ভ কইরা দিছে। আমরা আল্লাহর বান্দা হইয়া সুবহানাল্লাহ কইয়া যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, সুবহানাল্লাহ শব্দের অর্থ আমার আল্লাহ পবিত্র। জুড়ে কোন কে পবিত্র? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দী তোমরা শোনো, সুবহানাল্লাহ বইলা যদি তোমরা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, মিশরের উম্মত তার নবীর পবিত্রতা বর্ণনা করার কারণে চিরদিনের জন্য খাদ্যের ভান্ডার রিজার্ভ কইরা দিছে। আমার বান্দা হইয়া সুবহানাল্লাহ কইয়া যদি আমার পবিত্রতা বর্ণনা করো, আমি আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবো, বান্দারে মাহফিলে বয়া বয়া আমার পবিত্রতা বর্ণনা করতা, সুবহানাল্লাহ বলতা, এই কারণে তোমার জন্য আমার জান্নাতগুলা রিজার্ভ কইরা দিলা। এখন চিন্তা কইরা দেখেন, এই মুখ দিয়ে আ কথা কইলে বেশি লাভ না সুবহানাল্লাহ কইলে লাভ? যত কইবেন ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল বিকাল কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ সকালে, 100 বার সুবহানাল্লাহ বিকালে, পারবেন নি? 100 বার আলহামদুলিল্লাহ সকালে, 100 বার আলহামদুলিল্লাহ বিকালে, পারবেন নি? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ সকালে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বিকালে, পারবেন নি? 100 বার আল্লাহু আকবার সকালে, 100 বার আল্লাহু আকবার বিকালে, পারবেন নি? কয়শো বার হইছে? 400 বার। সকালবেলা 400 বার, বিকালবেলা 400 বার। এরপরে আস্তাগফিরুল্লাহ 100 বার, একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই 6টা তাসবিহ যদি আল্লাহর কোনো বান্দা সকাল বিকাল পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ, এই 6 বার কইরা 1200 বার তাসবিহর বরকতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ কইরা দিবেন। এখন মুখটা কোন কাজে ব্যবহার করবেন আমনের বিবেকের উপরে ছাইরা দিলাম, আমনে চিন্তা কইরা মুখটারে চালাইয়েন। মুখটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই মুখ দিয়া আল্লাহর গুণগান গামু, আল্লাহর প্রশংসা করব, সুবহানাল্লাহ বলবো। রাজি আছেন নি? কষ্ট হইতেছে আপনারা? মসজিদরা যে দিক খাইছি, মসজিদরার কাজ কাম অনেক বাকি আছে। এখানে টিনের ঘর চলবে না, চলবে না। টিনের মসজিদ মিজান ভাইয়ানো চলতো, বিল্ডিং মসজিদ হইতে হইব। কিতা কর আপনারা? কিতা কর? বিল্ডিং মসজিদ হইতে সবাই রাজি নি? ও মুসলমান, আজকে নিজের বাড়ি ঘরটা তো আমরা মোটামুটি ভালোই সুন্দর করতেছি, আল্লাহর ঘরটারে আমরা বিল্ডিং করতাম, টাইস করতাম, মোজাইক করতাম, সবাই রাজি আছি না? যে একটা জায়গাত মসজিদরা দিছুন পাঙ্কা লাগতো না, কারেন্ট কুমালা আইসে গেছে, আপনারা টের পাইতেন না। আমরা বাংলাদেশে এখন লোডশেডিং দে পিছনে নামাজ পড়া, আমি নবীর পিছে সাহাবায়ে কেরাম নামাজ পড়া যেমন সওয়াব পাইছে, আল্লাহ তাদেরকে এমন নেকি দান করবে। আকাশ মিয়া সাহেব মা বাবা শ্বশুর শাশুড়ির নামে নগদ 1000 মিজান ভাই নেন টাকা। ওনার ভাতিজা জুনায়েদ প্রবাস থাকে 2000 টাকা বাকি, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমি। রুমা বেগম 2 বস্তা বাকি, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমি। মাশাআল্লাহ দান করতেছে, মাশাআল্লাহ, আল্লাহ দান কবুল করুক। মনোযোগ আসেনি আমার দিকে? টেয়ার ফেল চাই থাকবা, মনোযোগ দেন একটু। আমি হেদায়েতুন নূপুরি শুডু হুজুরে গেছে শিমেলকান্দি জেহাদি মসজিদে শুক্রবার। তা আমরা সাতিনের হুজুর, সাতিনের হুজুর, হুজুর আপনার উস্তাদ না? সাতিনের হুজুর হুজুরের উস্তাদ না। তো সাতিনের হুজুর হুজুরে দিছে জুমার নামাজ পড়াইবার লাগা জেহাদি মসজিদ। আমি বলা ছাত্র, আলহামদুলিল্লাহ হুজুরে মুখস্থ হুদ্দা দিছিল। আমি এই প্রথম দেখছি মুখস্থ মানে হুদ্দা পড়ে। হুজুর কিন্তু আলহামদুলিল্লাহ সামনে বলা ঠিক না, অনেক বড় আলেম আলহামদুলিল্লাহ। তখন হুজুরের বয়ান শুনছিলাম আজকে থেকে 25 বছর আগে শিমেলকান্দি জেহাদি মসজিদে। হুজুরের মনে বলা করে মন নাই, আমার মন আছে। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আসে, আপনারা অনেকেই হুজুরের কাছে বায়াত গ্রহণ করছেন। হুজুরের কাছে যে বায়াত গ্রহণ করছেন ভাইও, এই সমস্ত উলামায়ে কেরাম হক্কানি আলেম। আমরা দেশে এখন ফিরের অভাব নাই। ঢাকা শহর এক বেড়া ফির সাহেবের কাছে মুরিদ হইছে। আজিম মিয়া ভাই মা বাবার নামে 2000 টাকা, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমি। শামসু মিয়ার মিয়া 1000 টাকা বাকি, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমি। আমরা দেশ ফিরের অভাব নাই। হক্কানি ফিরের কাছে মুরিদ দিলে আমরা নামাজ পড়বার লাগা কোনি। হুজুরের কাছে যারা মুরিদ দিয়েছে নামাজের কথা কইছে না, তসবির কথা কইছি নি? আমি যে তসবির কথা কয়ে গেছি কইছি নি হুজুরে? কিন্তু আমরা দেশে কিছু ফির আছে, এরার কাছে মুরিদ দিলে নামাজ রোজা কিচ্ছু লাগে না।
বছরে শুধু উরুষের মধ্যে একটা বয়স দিলে হয়েছে। তে মুরিদে কইতাছে হুজুর আমি যে আপনার কাছে মুড়ি দিছি হুজুর কিতা করণ লাগবো? তো হুজুরে কইতাছে কি রে কোস্তা যদি করণই লাগে তে আমার কাছে মুড়ি দিছ কে রে? হুজুর আমার মনটা চাইতেছে কিছু করতাম। তোর জন্য তুই মন চাইতেছে কিছু করতে, আমার উরুষ একটা বছরে বয়স দালাইস, কোনো চিন্তা করিস না, হাসরের ময়দানে গিয়ে আটবে 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 আটবে, আমি দীক্ষা ডেনাটা দইরা একটা ইডা দা জান্নাত ফাড়াই দিই। এই বেড়াও আছেন চালাক, ডাহার বেড়েত না, এই বেড়াও আছেন চালাক। কইতাছে হুজুর এই কারণে হুজুর আমি দুইজন পীরের কাছে মুড়ি দিছি। কি লেগা দুইজনের কাছে মুড়ি দিছ? হুজুর জানি এক হাতের ডেনার দইরা ইডা দিলে যদি আত্রা ছুটে জায়গা, এই কারণে হুজুর দুই পীরের কাছে মুড়ি দিছি, দুইজনে আমার দুইটা ডেনার মধ্যে দুইটা হেচ্চো করে জান্নাতে ফালাই দিই। শফিক প্রবাসী যাইব, 1000 টাকা আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমি। কোন ফিরে কি জান্নাত দেখাতে ফালাই দিতে পারবো? তো বেটা মারা গেছে মনে করেন, মারা যাওয়ার পরে ফেরেশতারা নামাজ পড়ছে না তো জান্নাতে যাইব? কথা কয় না, নামাজ না পড়লে জান্নাতে যাইব? তো বেটারা গেছে উড়ি ফেরেশতা হিচ্ছা গিয়ে ফিসাবডি বিচারতেছে, ফিসাবডি বিচারবার আগে ওই মালিক ফেরেশতা দিকালাইছে, দইরা সুন্দর করে নিয়ে জাহান্নামে ফালাইছে, উফুত তো গিয়ে জাহান্নামে পড়ছে। ফইরা ফইরা কইতাছে আরে হুজুর দি কইছেন কিতা বলে করব, ফিসা হুজুর দি কইছেন বছর একটা মহিষ দিলে কিতা বলে করব, হুজুর দেয়ার বিচারে পাইলাম না। জাহান্নামও এই ঘুরতাছে ঘুরতাছে, ছায়া দেহে উফুত তো একটা জানে জাহান্নামে ফইরা লইছে। পরে হে গিয়া সুন্দর কইরা ইয়াডারে ঘুরাইছে, দেহে কেডা উমা ফিসা হুজুর দি। হে কইতাছে হুজুর আপনি দি কইছিলেন আমারে বলে এই কিতা বলে করবেন, ডেনার দুইরা বলে হেচ্চু করে জান্নাত ফাটাই দিবেন, ওখান দিয়ে আপনি উবুতে জাহান্নামে ফিরে লইছেন। তো ফিস সাহেব কইতাছে বাবা রে আমিও নামাজ পড়ছিলাম না, তুইও পড়ছত না, আমিও গাঞ্জা টানছি, তুইও গাঞ্জা টানছ, এই কারণে আমি করবার আগে ফেরেশতারা আমরারে কইরা লইছি। ভাইও ফিস সাহেব হুজুর আসে হক্কানি উলামায়ে কেরামের কাছে যে আপনারা বায়াত হন, আল্লাহর হস্তে হুজুরের কথাগুলো শোনার চেষ্টা করেন, নামাজগুলা পড়ার চেষ্টা করেন, তসবিগুলা পড়ার চেষ্টা করবেন, দেখবেন এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম জাহাজ যেইভাবে সাগরের মধ্যে ভ্রমণ করে, এই জাহাজের মতন আল্লাহওয়ালা বুজুর্গরা জাহাজের মতন জান্নাতের মধ্যে আপনারা লইয়া ভ্রমণ করব। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা আছে, সম্মান করবেন, আলেমদের সাথে থাকার চেষ্টা করবেন, আলেমদের বদলাম করেন না, বয়া বয়া মৌলবীর বদলাম করে নাই নাই। কিছু লোক আছে আমরা সমাজের ইমাম সাহেবের বদলাম করে, ভাইও যেই বেটা ইমামের বদলাম করে এই বেটার গড় জীবনও ইমাম হইতো না, আর যেই বেটা ইমাম ডে মহব্বত করে এই বেটার ছেলে একটা ইমাম হইব। সুবহানাল্লাহ জোরে। এই জন্য আল্লাহর হস্তে আলেম ওলামারে মহব্বত করবে। মিজান ভাই কালেকশনটা মোটামুটি হইছি নি মাশাআল্লাহ, নগদ 35,000 টাকা কালেকশন হয়ে গেছে।